नमोऽच्युतपादाय निताय कृपाप्रदायिने गौरगथाधामदाय नगरग्रामचारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादे स्वात्तदेशकारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सकल के सर्वप्रथम आंतर्जातिक कृष्ण भवनामृत संघ तथा नामक पक्ष থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি এবং ইসকন প্রধান কার্যালয় চন্দ্রদেব মন্দিরের পক্ষ থেকে সকলকে শ্রীরাম মায়াপুরে সুস্বাগতম। আপনারা সকলেই জানেন যে গৌর পূর্ণিমা এই কদিন আগে অতিবাহিত হয়েছে। আমরা আজকে কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার যে ফল সেই নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। সকলে তার পূর্বে বলেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো আজকে এই হরিনাম সম্পর্কে কথা বলবেন যিনি এই নাম কেমন করে করতে হয় সেই শিক্ষা দিয়েছিলেন। তিনি হলেন নামের আচার্য হরিদাস ঠাকুর। আপনারা সকলেই জানেন কম বেশি যে হরিদাস ঠাকুর মুসলমান কুলে জন্মগ্রহণ করেন এবং মুসলমান কুলে জন্মগ্রহণ করার পর যখন তিনি কলিযুগের একমাত্র যুগ ধর্ম হরিনাম সংকীর্তন গ্রহণ করেন তখন তাকে তাদের মূল্যপতি 22 বাজারে নিয়ে গিয়ে বেত্রাঘাত করার শাস্তি ঘোষণা করেন। যখন এই ধরনের কিছু আচরণ ওনার সঙ্গে হয়েছিল তখন হরিদাস ঠাকুর কি করেছিলেন না তিনি বন্দীদের প্রতি আশীর্বাদ বাক্য প্রদান করেছিলেন। বৈষ্ণবের এই তো বড় এক স্বভাব, তিনি যেখানেই যান সেখানে কি করেন না হরিনাম মহামন্ত্রের যেমন স্বভাব সেই স্বভাব একজন বৈষ্ণবের মধ্যে প্রকাশিত হয়। হরিনাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই উপাজয়ে তারে কৃষ্ণ করে ভাব, অর্থাৎ
যিনি এই নাম কীর্তন করেন কৃষ্ণ তার মধ্যে সেই ভাব উৎপন্ন করেন। তো হরিদাস ঠাকুরকে তুলে নিয়ে গিয়ে যখন রাজা জেলখানায় পুরে দিয়েছেন, কেন পুরে দিয়েছিলেন? হরিদাস ঠাকুর চুরি করেছিলেন, মারপিট করেছিলেন, কি করেছিলেন আপনারা জানেন, সকলেই জানেন কম বেশি। হরিদাস ঠাকুর ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছিলেন। আর এইভাবে কীর্তন করার জন্য ওনাকে কী করা হয়েছিল? ওনাকে প্রথমে জেলে ভরে দেওয়া হয়েছিল। তিনি কিন্তু কোনোভাবে ভয় পেয়ে পিছপা হয়ে যাননি যে কীর্তন ছেড়ে দেবো, জেলে ঢুকিয়ে দেবে ইত্যাদি ইত্যাদি। তাকে যখন জেলে প্রবেশ করানো হয়েছে, তিনি জেলের মধ্যে গিয়েও কি করেছেন? বন্দীদেরকে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা? পরম বৈষ্ণব হরিদাস মহাশয় তানে দেখি বন্দী দুঃখ হইবে কোথায়, রক্ষক লোকের সবে সাধন করিয়া রহিলেন বন্দীগণ একদৃষ্ট হইয়া। হরিদাস ঠাকুর আইলা সেই স্থানে বন্দী সবে দেখি কৃপা দৃষ্টি হইল মনে। হরিদাস ঠাকুরের চরণ দেখিয়া রহিলেন বন্দীগণ প্রণতি করিয়া। তো সব বন্দীরা অবাক হয়ে হরিদাস ঠাকুরকে দর্শন করলেন এবং নিজেদের মনে মনে বিচার করলেন যে ইনি তো আমাদের মতো চুরি করেননি, ডাকাতি করেননি, মার্ডার করেননি বা দেশের আইন ভাঙেননি। উনি কেবলমাত্র ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করেছেন এবং এইটুকু কাজ করার জন্য কি করেছেন না, তাকে বন্দী দশা প্রাপ্ত হইতে হয়েছে। তো সেই জন্য সব ভক্তরা হরিদাস ঠাকুরের প্রতি দৃষ্টি একনিষ্ঠ করলেন এবং হরিদাস ঠাকুরের চরণ দর্শন করে তারা প্রণাম করলেন। আজানুলম্বিত ভুজ কমল নয়ন সর্বমনোহর মুখ চন্দ্র অনুপম। এখানে একটা খুব সুন্দর কথা আলোচনা করা হচ্ছে, বলছে আজানুলম্বিত ভুজ কমল নয়ন, অর্থাৎ শুদ্ধ ভক্তের শরীরের কতকগুলি লক্ষণ। বিশেষ করে চৈতন্য মহাপ্রভু যখন এই জগতে এসেছিলেন, তার শরীরের মধ্যে 34টি লক্ষণ প্রকাশিত পেয়েছিল। তো এরকম শুদ্ধ ভক্তিযোগে যারা থাকেন, তাদের চেহারা, চোখ, মুখ ইত্যাদির মধ্যে বেশ কিছু লক্ষণাদি প্রকাশ পায়। তার মধ্যে একটি হচ্ছে আজানু লম্বিত ভুজ, অর্থাৎ জাং অবধি লম্বা হাত। আপনারা এক্ষুনি যে যার জাং পর্যন্ত লম্বা হাত কিনা মাপার প্রয়োজন নেই, এগুলো পরে মাপবেন। তো বিষয় হচ্ছে কি, আর কি সর্বমনোহর মুখ চন্দ্র অনুপম। মুখ এবং চোখ দর্শন করলে কি মনে হয়? এরা আনন্দের মধ্যে ডুবে থাকে। ভক্তি করি সবে করিলেন নমস্কার, সবার হইল কৃষ্ণ ভক্তির বিকার। তাকে দর্শন মাত্র, হরিদাস ঠাকুরকে দর্শন মাত্র সমস্ত জেলখানায় যে সমস্ত কয়েদিরা ছিল এবং তার সাথে জেলে যারা পাহারা দিচ্ছিলেন, সবার কৃষ্ণ ভক্তি হয়ে গেল দর্শন মাত্র। তো এটা হচ্ছে বৈষ্ণবের এক কোয়ালিটিস, যে দর্শনে পবিত্র করো এ তোমার গুণ, তাই না? মানুষকে কি করতে হয়? শুদ্ধ হওয়ার জন্য বা নিজেকে পবিত্র করার জন্য সচরাচর কি করে মানুষ? গঙ্গায় গিয়ে, যমুনাতে গিয়ে, বা কুম্ভে গিয়ে, প্রয়াগে গিয়ে, বা অন্যান্য কোনো জায়গায় গিয়ে ডুব লাগায়, তবে সে শুদ্ধ হয়। আর এরকম বৈষ্ণবের কি কোয়ালিটিস না, এই ধরনের বৈষ্ণবকে যদি দর্শন করা যায়, তো দর্শনের সাথে সাথে তিনি কি করেন? যিনি দর্শন করেন তাকে পর্যন্ত পবিত্র করে দেন। তো এটা হচ্ছে একজন বৈষ্ণবের গুণাগুণ। তা সবার ভক্তি দেখে প্রভু হরিদাস, বন্দি সব দেখি তান হইল কৃপাহাস। থাক থাক এখন আছে জনরূপে, গুপ্ত আশীর্বাদ করি হাসের কৌতুকে। না বুঝিয়া তাহার সে দুর্গে বচন, বন্দির সব হইল কিছু বিষাদিত মন।
তবে পাছে কৃপাযুক্ত হই হরিদাস, গুপ্ত আশীর্বাদ কহে করিয়া প্রকাশ। এদিকে সবাই হরিদাস ঠাকুরের চরণ বন্দনা করলেন, আর হরিদাস ঠাকুর খুব আনন্দের সঙ্গে তাদের বলল, ঠিক আছে, আমি তো এখন তোমাদের কাছেই আছি, তো তোমাদের চিন্তার কি আছে বলে হরিদাস ঠাকুর কি করলেন, তিনি গুপ্ত আশীর্বাদ মানে প্রকাশ্যে আশীর্বাদ করলেন না, হৃদয় দিয়ে মনে মনে আশীর্বাদ করলেন। কি করলেন, আমি তোমার সবারে যে কইনু আশীর্বাদ, তার অর্থ না বুঝিও ভাবো বিষাদ। মন্দ আশীর্বাদ আমি কখনো না করি, মন দিয়া সবে ইহা বুঝো বিচারি। তখন তখন হরিদাস ঠাকুর বললেন যে আমি যে আশীর্বাদ তোমাদের করলাম সেটা তোমরা বাহ্যিক দৃষ্টিতে হয়তো দেখতে পেলে না, সেটা তোমরা বাহ্যিক দৃষ্টিতে হয়তো দেখতে পেলে না, কিন্তু আমি যে আশীর্বাদ করলাম এই আশীর্বাদটা খুব গুরুত্বপূর্ণ একটি আশীর্বাদ। কেননা আমি মন্দ দিয়া সব ইহাতে বুঝি, আমি কোনো খারাপ দিই না। এবে কৃষ্ণপতি তোমার সবাকার মন, যেন আছে এই মতো থাকুক সর্বক্ষণ। আমি কি আশীর্বাদ দিলাম, তোমরা আমাকে দেখে যে কৃষ্ণ ভক্তি করার পরিকল্পনা করেছো, কৃষ্ণ যেন কৃপা করে তোমাদের মানসিকতা সব সময় এরকম করে রাখে। বলেন এই মানসিকতা ভালো না ঈশান কৃপা আশীর্বাদ করে বলে যাও তোমার আলমারি টাকা পয়সা ভরে যাও? কোন আশীর্বাদটা ভালো? কারণ যদি হরিনামের আসরে এসেছেন, এখানে দ্বিতীয়টা বলাটা ঠিক সর্বমত হবে না, কিন্তু মনে মনে হয়তো অনেকে চাই প্রথমটা কি দরকার, দ্বিতীয়টা হলেও তো হয়। এখন দেখুন, চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। চৈতন্য মহাপ্রভু এবং তার পারিষদ বর্গের কৃপা করুণা যদি আমরা একটু বুদ্ধি দিয়ে বিচার করি, তাহলে আমরা নিজেরাই অবাক হয়ে যাব যে সত্যি মহাপ্রভু বা তার পারিষদ বর্গ কত সুন্দর আমাদের কৃপা আশীর্বাদ প্রদান করেছেন। দেখেন, আপনাকে যদি টাকা পয়সার আশীর্বাদ প্রদান করা হয়, তাৎক্ষণিক আপনার খুব ভালো লাগলো, অবশ্যই আলমারি ব্যালেন্স ভর্তি হয়ে গেল টাকা পয়সা। হ্যাঁ, ব্যালেন্স ইনকোয়ারি করলে যে পাসবইটা যিনি আপডেট করছেন, আপডেট করেছে আবার এক একটা ব্যাংকের লোকের স্বভাব আছে না, ব্যাংকের পাসবইটা আপডেট করে আবার দেখবে ক টাকা তোমার আছে, 200 টাকা আছে না 500 টাকা আছে না 2000 না 5000, সে আপডেট করে যদি দেখে তোমার প্রায় 20 টাকা আছে, তার চোখগুলো বড় বড় হয়ে যাবে, মুখের দিকে তাকাবে, স্যার এত টাকা নিয়ে কী করবেন, কিছু আমাদের কাছে এই করুন তাই করুন ইত্যাদি যার মতো। এখন দেখেন, যদি এরকম আশীর্বাদ হরিদাস ঠাকুর ও মহাপ্রভু দিতেন, তাহলে আমাদের কি সুবিধা অসুবিধা হতো? কি কি সুবিধা হতো? অর্থ পাওয়ার পরে ভগবানকে ভুলে যেতাম, প্রথমেই ভুলতাম ভগবানকে, তাই না? এবং সমস্ত অনর্থের কারণ হয়ে গেল আমাদের অর্থ। একদিন হয়তো বাড়ির ছেলে মেয়ে স্ত্রী সন্তান এই অর্থের জন্য আমার খাবারের মধ্যে বিষ প্রয়োগ করে আমাকে হত্যা করার পরিকল্পনা করত। তাই জন্যই উনি এরকম প্ল্যান করেছেন। এবে নিত্য কৃষ্ণ নাম কৃষ্ণের চিন্তন, সবে মেলি করিতে থাকো অনুক্ষণ। হরিদাস ঠাকুর আশীর্বাদ কি করলেন, এবে নিত্য কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নাম হচ্ছে নিত্য, আর এই নিত্য কৃষ্ণ নাম যেন তোমাদের সব সময় চিন্তা হয়। তাহলে কি হবে, কৃষ্ণ ভাবনামৃত হবে। এটা হয়ে কি নাম হবে না, সবসময় যদি কৃষ্ণ নাম চিন্তার আশীর্বাদ আমরা পাই, আমরা এই চিন্তা মৃত্যুর সময়তেও করব। আর ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে খুব সুন্দর করে 8ম অধ্যায়ে বলছেন, অন্তকালে মামেছ স্মরণ মুক্ত করে বরম। জীবনের অন্তিমে কেউ যদি আমাকে স্মরণ করে এই কলেবর বা দেহত্যাগ করতে পারে, সে আমার ধাম প্রাপ্ত হয়। আর ভগবানের ধামে যদি একবার ঢুকে যাওয়া যায়, সেখান থেকে আর ফিরে আসতে হয়। এই ধাম এত পবিত্র এবং এ ধাম এত সুন্দর, সেই জন্য তিনি আশীর্বাদ করছেন, তোমরা সবাই ভগবান কৃষ্ণের চিন্তা করো সব সময়। এবে হিংসা নাহি নাহি প্রজার পীড়ন, কৃষ্ণ বলি কাকু বাদে করহ চিন্তন। আরবার গিয়া বিষয় এতে প্রবর্তিলে, সবে ইহা প্রসরিবে গেলে দুষ্ট মেলে। বিষয়ে থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয়ীর দূরে কৃষ্ণ জানহ নিশ্চয়। খুব সুন্দর কথা বলছেন। তিনি বলছেন, এই জেল থেকে তোমরা শাস্তির মেয়াদ শেষ করে বেরো,
আর বেরিয়ে দিন রাত কৃষ্ণ নাম করো, কৃষ্ণকে স্মরণ করো, আর কোনোদিন কোনো নোংরা কাজ খারাপ কাজ তোমরা করো না। কেন না বিষয়ে থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়। তোমরা চুরি ডাকাতি কেন করতে? টাকা পয়সা পাওয়ার জন্য, গাড়ি বাড়ি পাওয়ার জন্য, বা জমি জমা পাওয়ার জন্য। এগুলো হচ্ছে বিষয়। এখানে তিনি বলছেন বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়। যদি বিষয় তোমার কাছে অতিরিক্ত বেশি থাকে তাহলে কৃষ্ণ প্রেম হয় না। বিষয়ীর দূরে কৃষ্ণ জানিহ নিশ্চয়। বিষয়ী মানুষদের থেকে কৃষ্ণ সবসময় নিজেকে অনেক দূরে রাখে। খুব সুন্দর করে জগদানন্দ পণ্ডিত বলছেন তার প্রেম বিবর্ত গ্রন্থে যে বিষয়ী অন্ন খাইলে মলিন হয় মন, মলিন হইলে মন নাহি কৃষ্ণের স্মরণ। যদি আমরা বিষয়ীর সঙ্গ করি এবং বিষয়ী ব্যক্তিদের সঙ্গে বেশি ওঠা বসা করি তাহলে কি হবে? একটা মাতালের সঙ্গে সবসময় করলে কি হবে? কি করবে? আপনাকে কি বলবে? গঙ্গা জল খা। ঠিক যখন দেখবে তুমি ঘরে বইয়ের সঙ্গে ঝগড়া করে এসে মাথা হাত দিয়ে কপাল হাত দিয়ে বসে আছো, বিড়িটা একটা মার, ব্রেনটা খুলবে, আর আমার সঙ্গে এক গ্লাস খা, দেখ সব দুঃখ কোথায় দূরে চলে যাবে। তুমি তখন ভগবানকে বিশ্বাস করা ছেড়ে এই মানুষকে বিশ্বাস করবে, কারণ সে তোমার প্রিয় বন্ধু। তুই অল্প খাইয়া দেখ কেমন পাবি মজা। মদ খেলে আমি রাজা, সবাই আমার প্রজা, তুই অল্প খাইয়া দেখ কেমন পাবি মজা। সেরকম যখন বিষয় অন্য আমরা গ্রহণ করব তখন কি হবে? মন মলিন হবে। মলিন মানে মন খুব স্লিপারি হবে। এই মনেতে কৃষ্ণকে স্মরণ করে যাবে। তুমি জপ করতে বসবে, মনের মধ্যে চিন্তা থাকবে আলমারির চাবিটা দিয়েছি তো, যদি না চাবি দিয়ে কি হবে? ছেলে পয়সা হবে না। রাত্রে শুতে গেছি, মানি ব্যাগটা লুকিয়ে রেখেছি তো, নাহলে ছেলে দিয়ে পকেট থেকে যদি বার করে না টাকা পয়সা। আর যদি ভাঁড়ে ভবানি হয় তাহলে কি হবে? তোমার চিন্তা আছে, জায়গা আপনার শরীর দিয়ে শুয়ে পড়ো, অত পকেটে কিছু নাই, হাত ভরে ছেলেই গাড়ি চালাচ করে যাবে। কত ভাঙা ভাব, 2 টাকা রেখেও যায়নি আমার জন্য। চিন্তা করো। তাহলে সেই বিষয় ব্যক্তিদের সঙ্গ করতে তিনি নিষেধ করছেন। হে পুত্র মায়া জাল এসব কাল, দৈবে কোন ভাগ্যবান সাধু সঙ্গ পান। এখানে বলছে বিষয়ে আবিষ্ট মন বড়ই জঞ্জাল, স্ত্রী পুত্র মায়া জাল এসব কাল, দৈবে কোন ভাগ্যবান সাধু সঙ্গ পায়, বিষয়ে আবেশে ছাড়ি কৃষ্ণের ভজায়। যদি কোনো ভাগ্যবান ব্যক্তি জীবনে সাধু সঙ্গ পেয়ে যায় এবং সেই সাধু সঙ্গকে হৃদয়ে ধারণ করে তাহলে জীবনে তার বড়ই লাভ হয়। বিভিন্ন শাস্ত্রে বারবার বলা হচ্ছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। কেউ যদি জীবনে ভুল করেও সাধু সঙ্গ করে ফেলে তাহলে কি লাভ হয়? কৃষ্ণ বলছে যদি এরকম কেউ ঘটনা বা এরকম কারোর জীবনে কোনো ঘটনা অজ্ঞানতা ভাবেও ঘটে যায় তাহলে আমি কি করি না তাকে মহাভয় থেকে রক্ষা। স্বল্পস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। তিনি বলছেন স্বল্পস্য মানে কি? অল্প থেকেও কম। স্বল্পস্য এই যে ধরুন আজকে বাড়ির ছাদ, পাশের একটা বাড়ির ছাদের উপরে গোটা 3-4 চোঙা বাঁধা আছে, আচ্ছা না? হয়তো এই চোঙার আওয়াজটা হয়তো 2 কিলোমিটার দূর পর্যন্ত যাচ্ছে। দেখুন কিভাবে ভক্তরা শুধুমাত্র মানুষদের নয়, শুধুমাত্র পশু পক্ষীদের নয়, যারা স্থাবর জঙ্গম তাদের পর্যন্ত উদ্ধার করে কৃষ্ণ নামের প্রভাবে। বলে বৃক্ষলতা আদি কি করে? বলিতে না পারে সেই হরিনাম শ্রবণ করে তাহারা অন্তরে। তাহলে এই মাইকের আওয়াজ যেটা ছাদের উপরে লাগানো আছে হয়তো পাশের পাড়া পর্যন্ত যাচ্ছে, সেখানে হয়তো প্রসাদের নিমন্ত্রণ নেই, কিন্তু কৃষ্ণ কথা তার কানে ঢুকছে এবং তার মাধ্যমে সে স্বল্প সাধু সঙ্গ করার সুযোগ পাচ্ছে। কোনো না কোনো জীবনে সে হয়তো শুদ্ধ ভক্তিযোগ অবলম্বন করে ভগবান ধামে ফিরে যাবে। তাহলে এটা কি পবিত্রকরণের কাজ হচ্ছে না 4-5টা রকম চোঙা লাগিয়ে একটু ডিজে বাজিয়ে পাড়ার লোককে অতিষ্ঠ করাটা ভালো হবে? বিচার করেন। আমরা মনুষ্য শরীর পেয়েছি, অবশ্যই বিচার করা উচিত। সেই জন্য তিনি বলছেন ভাগ্যবান যে ব্যক্তি কি করে, সে সাধু সঙ্গ পায়।
বিষয় আবেশ ছেড়ে কৃষ্ণে ভজা, তখন সে বিষয় আশ্রয় ছেড়ে টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু ইনকাম ফিনকাম সব ছেড়ে দিবে, দিয়ে ভগবানের কাছে ভগবানকে নিয়ে পড়ে থাকবে। এখন সাধারণ মানুষ প্রশ্ন করতে পারে, টাকা পয়সা ইনকাম চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে ভগবানের কাছে পড়ে থাকলে তোমার ভগবান খাওয়াবে? এরকম প্রশ্ন কার কার আছে একটু হাত তুলেন। এখন আর লজ্জায় কেউ হাত তুলছে না, কিন্তু এই প্রশ্নটা বেশিরভাগ মনেতেই আছে, বেশিরভাগ মনেতেই প্রশ্ন আছে। হয়তো অনেকে লজ্জায় হাত তুলছেন না, চিন্তা করেন প্রভু আপনি যে বলছেন ব্যবসা ছেড়ে দেবো, চাকরি ছেড়ে দেবো, দিয়ে শুধু সারাদিন কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, তাহলে আমার পেটটা কি করে ভরি ভরি, পেটটা ভরবে কি কৃষ্ণ খাওয়াবে এসে? এই প্রশ্ন অনেকেরই মনে আছে। ঠিক আছে, লজ্জায় হাত তোলার দরকার নেই, উত্তরটা বলি শুনেন। একটা হাতি কিন্তু কোনো ব্যবসা করে না, একটা হাতি কিন্তু কোথাও কোনো সার্ভিস করে না। কোন আইটি সেক্টরে চাকরি করে হাতি শুনেছেন? হ্যাঁ, পেপারে দেখায় বা খবরে দেখায় পাগলা হাতির দল বাঁকুড়ার ওই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, এখান সেখান তলে মাছ করে দিয়ে চলে গেল। আমরা সারাদিনে খেতে হয়তো 200-500 চাল খাওয়ার চিন্তা করি, কিন্তু একটা হাতি সারাদিনে কয়েক কুইন্টাল খাবার খায়, কিন্তু হাতি কোনো জায়গায় কাজ করে না। হাতি নির্ভর করে থাকে ভগবানের কৃপার উপর, কারণ হাতি অন্তত জানে যে আমার অন্ন বাসস্থানের ব্যবস্থা কে করেছেন? পরমেশ্বর ভগবান করেছেন। এরকম ভগবান এই জগতের প্রত্যেকটা জীবের অন্ন বাসস্থানের ব্যবস্থা করে রেখেছে। আপনি ইচ্ছা করলেও তার থেকে 1 গ্রাম নয়, হাফ গ্রামও নয়, তার থেকেও যদি ছোট একটা দানা বেশি খেতে পারবেন না। আবার আপনার জন্য যতটুকু বরাদ্দ তার থেকে আপনি কমও খেতে পারবেন না। দেখা গেল আমার জন্য হয়তো 50 কিলো চাল বরাদ্দ আছে, যে এই লোকটা 50 বছর বাঁচবে, 50 কিলো চাল খাবে। আমার জন্য জন্মানোর সাথে সাথে ভগবানের রেশন কার্ড হয়ে গেল যে একে সারা জীবনে 50 কিলো চাল দেবে। এবার আমি তো দমে খাচ্ছি, গরম গরম ভাত ডাল তরি তরকারি পাচ্ছি, দমে খাচ্ছি। তো 50 বছরে 50 কিলো চালটা আমি 30 বছরই খেয়ে শেষ করে ফেলবো। এরপর 20 বছর মাথা করে মরে গেলেও কিন্তু আমার জন্য আর 20 বছরে কোনো চাল বরাদ্দ হবে না। কিন্তু জীবনটা হয়তো আমার 20 বছর বরাদ্দ আছে, এখন আমি বাঁচবো। কি করে বাঁচবো রে ভাই? না খেয়ে, না খেয়েও মানুষ বাঁচে, জানেন? দেখবেন কিছু কিছু বড় বড় হসপিটালে গেলে এমন অনেক রুগী থাকে, তারা কোমায় চলে যায়। তারা কিছু খায়ও না, তারা কিছু করেও না, মুখ দিয়ে তখন আর কিছু খেতে পারে না। শরীরে হয়তো 2টো স্যালাইন লাগানো রইল, সকালে একটা স্যালাইন কিছু ইঞ্জেকশন, বিকালে একটা স্যালাইন আর কিছু ইঞ্জেকশন, তাই না? মুখ দিয়ে খাবার বরাদ্দ নেই। এবার শিরার মধ্যে দিয়ে কিছু জল, ওষুধ, এই ধরনের কিছু বরাদ্দ আছে কিনা? তার বেশি আমি খেতে পারবো? কোনোদিনই পারবো, ইচ্ছা করলেও পারবো। মুখে ঢুকিয়ে দিলেও সেটা বেরিয়ে যাবে। কারণ ভগবান আমার সাথে সাথে কিন্তু এইটুকু বরাদ্দ করে রেখেছে। তাই আমরা এই জাগতিক জীবনে পড়ে যতটা বেশি ভগবানের উপর নির্ভর করে থাকবো, ততটা কিন্তু আমাদের জীবনযাপন অনেকটা সুবিধা হবে। সেই জন্য তিনি বলছেন, সেই সব অপরাধ হবে পুনর্বার, বিষয়ের ধর্ম এই শুনো কথা সার। বিষয়ী ব্যক্তিদের ধর্ম এটাই, তারা তোমাকে যে কোনো না যে কোনো ভাবে কনফিউজড করে। এই দিন 4-5 আগে এক জায়গায় প্রচারে গেছিলাম, আমাদের আরামবাগ শহরে একদিকে প্রচার ছিল। নতুন একটি ফ্যামিলি ভক্ত হচ্ছে, সেখানে নতুন প্রচার, ঠিক আছে? তো তারা প্রচুর ফল পাকড় নিয়ে এসেছে, নিয়ে এসে নিজেরাই মাটিতে পিস করেছে, করে সেসব প্রসাদের আয়োজন করেছে। দেখুন বিষয়ী ব্যক্তিরা সাধু ব্যক্তিদের কিভাবে কনভিন্স করে, এরকম কিছু বলি হয়তো আপনারাও কাউকে না কাউকে বলেছেন, বা না বললেও হয়তো অনেকের মুখ দিয়ে বেরিয়েও যায়। দেখুন প্রথমেই বলছে, এক যাত্রার পৃথক ফল প্রভু কি করে হয়? আমরা সবাই ফল পাবো, আপনি কেন পাবেন না? এক নম্বর, গরিবের বাড়ি, লিঙ্ক রোডের উপরে 4 কাঠা জায়গার উপর বাড়ি, সেটা গরিবের বাড়ি। আর কাটার দাম হয়তো কয়েক কোটি টাকা। আমার বাবা সম্পত্তি বিক্রি করে টাকা হয়তো আসবে না। এগুলো হচ্ছে কনভিন্স করানোর রাস্তা। কি না, বিষয়ী ব্যক্তিরা সবসময় সাধু ব্যক্তিদের কনভিন্স করবে কি করে? তারা পা পিছলে একবার জলে ধরা পড়ে। তার মানে তো আমার একটা লোক বেড়ে গেল। এই জন্য এখানে হরিদাস ঠাকুর বলছেন যে সেই অপরাধ হবে পুনর্বার,
বিষয়ের ধর্ম এই শুনো কথা সার, বন্দি থাকো হেন আশীর্বাদ নাহি করি, বিষয়ে পসর অহর বিষ বল হরি। তোমরা বন্দি থাকো এই কথা আমি বলছি না, তোমরা যেখানেই থাকো অন্তত মুখে হরি বলো। গৃহে থাকো বনে থাকো সদা কি বলে ডাকো? সদা হরি বলে ডাকো। এই একই কথা সাধুগুরু বৈষ্ণব বারবার বলছেন, ছলে করিলাম আমি এই আশীর্বাদ, তিনর্ধ্যাগ না ভাবিও তোমরা বিষাদ, সর্বজীব প্রতি দয়া দর্শন আমার, কৃষ্ণ কৃষ্ণে দৃঢ় ভক্তি হোক তোমা সবাকার, চিত্ত নাহি দিনে দুই তিনজনের ভিতরে, বন্ধন ঘুচিবে এই কহানু কহিনু তোমারে। তোমরা চিন্তা করো না, কেবল মাত্র কৃষ্ণের প্রতি মন একাগ্র করো আর মুখে সবসময় কি করো? কৃষ্ণ নাম উচ্চারণ করো, তাহলে আমি তোমাদের আশীর্বাদ বচন করছি, আগামী 2-3 দিনের মধ্যে তোমাদের সবাকার বন্ধন মোচন হয়ে যাবে। বিষয়তে থাকিবা যাক যথা তথা, এই বুদ্ধি কবুনা পশিওর সর্বথা, বন্দি সকলের করি শুভ অনুসন্ধান, আইলেন মূল লোকের অধিপতি স্থান। এদিকে জেলখানার মধ্যে বাকি যেসব ছিল দুষ্ট বুদ্ধি, তারা মূল্যপতির কাছে গিয়ে খবর দিচ্ছে, আরে হরিদাসকে তো ঢুকিয়ে দিয়ে আসলেন জেলখানায়, তার কোন রকম আচরণের পরিবর্তন নেই, সে সেখানে গিয়ে বন্দীদের মধ্যে হরিনাম করাচ্ছে। মূল্যপতি রেখে গেল, মুসলমানের ছেলে তুমি কোথায় কলমা করে নামাজ পড়বে, এই না করে তুমি কিনা করছো হরিনাম। দেখো এসব লোককে বাঁচিয়ে রাখার থেকে মিলে দেওয়া ভালো। হরিদাস ঠাকুরকে হির হির করে টানতে টানতে নিয়ে এসেছে মল্লুকপতির সামনে, আর মল্লুকপতির সামনে এসে অতি মনোহর তেজ দেখিয়া তাহার পরম গৌরবে বসিবারে দিল স্থান, আপনি জিজ্ঞাসিল তারে মল্লুকের প্রতি, কেন ভাই তোমার কিরূপ দেখি মতি। মল্লুকপতি তাকে টেনে আনলো, এনে একটা বসবার কিছু জায়গা দিয়ে বললো, ভাই তোমার এরকম মানে মন্দ বুদ্ধি কেন এলো, মাথা পাগল কেন হলো? আমাদের অনেকে বলে না, এইটুকু ছেলেগুলোকে সব নাড়া মাথা করে ঠিকই রেখে দিচ্ছ, গলায় প্রিয় বলেছ, তোমার কি মাথা কাটা খারাপ? বুদ্ধি বুদ্ধি তোমাদের গেছে। কত ভাগ্যে দেখো তুমি হইয়াছ জবন, তবে কেন হিন্দুর আছই দেহ মন। আমরা হিন্দুরে দেখি নাহি খাই ভাত, তাহা ছাড়ো হই তুমি মহাবংশজাত, জাতি ধর্মলম্বী করো অন্য ব্যবহার, পরলোকে কেমনে বা পাইবে নিস্তার, না জানিয়া এ যে কিছু করিলা অনাচার, সেই পাপ ঘুচাও করি কলমা উচ্চার। শুনি মায়া মোহিতের বাক্য হরিদাস, অহো বিষ্ণু মায়া বলি হইল মহাহাস, বলিতে লাগিলা তারে মধুর উত্তর, শুনো বাপ সবাকার একই তো ঈশ্বর। তখন তিনি বললেন যে চিন্তা করো না, সবার একটাই পিতা, শ্রীকৃষ্ণ জগতের পিতা, যে না মানে বাপ, পিতৃদহি পাতকীর জন্মে জন্মে তা। কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, কি জৈন, সকলের ঈশ্বর হচ্ছেন পরমেশ্বর ভগবান। কেউ তাকে বলে আল্লাহ, কেউ তাকে বলে গড, কেউ তাকে বলে ভগবান, আবার কেউ হয়তো তার ধর্মের রীতি অনুসারে তাকে ডাকে। যেমন কোন একটি পুরুষ তার স্ত্রীর কাছে স্বামী, তার মায়ের কাছে সন্তান, তার সন্তানের কাছে বাবা, তার বোনের কাছে দাদা, অন্যান্য রিলেটিভদের কাছে যার সঙ্গে যে সম্পর্কে সম্পর্কিত সে তার কাছে তাই। কিন্তু মানুষটা কি আলাদা? আমি আমার ছেলের কাছে বাবা, আমার মায়ের কাছে আমি তার সন্তান, আমার স্ত্রীর কাছে আমি তার স্বামী। আমি কি 3 জায়গায় 3টে মানুষ না একটা মানুষ? একটা মানুষ 3 জায়গায় 3 ভাবে প্রতিভাত হচ্ছে। সেরকম এই জগতের মালিক হচ্ছে একজন। সনাতন ধর্ম হচ্ছে সব থেকে পুরাতন ধর্ম, যে ধর্মের আদি অন্ত বলে কিছু নেই, এবং এই সনাতন ধর্মের বিভিন্ন অংশ প্রকাশ এই জগতে যত কিছু ধর্ম আছে। হিন্দু ধর্ম সনাতন ধর্মের প্রকাশ, খ্রিস্টান ধর্ম সনাতন ধর্মের প্রকাশ, মুসলিম ধর্ম সনাতন ধর্মের প্রকাশ। যার জন্য প্রত্যেকটা ধর্মগ্রন্থ যদি আপনি অধ্যয়ন করেন, দেখবেন প্রত্যেকটা ধর্মেরই মূল এবং সার কথা কি?
ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। কেবলমাত্র ভগবান হচ্ছে ন্যায়াধীশ। হয়তো এই থিওরিটা মুসলমানরা ভালো বুঝে, আমরা এত বেশি বুঝি যে আমাদের কতগুলো ভগবান বোঝা খুব মুশকিল। আমাদের হিন্দুদের কতগুলো ভগবান আছে একটু বলবেন? আপনি বুঝেন বলে বলছেন একটা, যে কদিন বুঝেননি তখন তো কালীও ছিল ভগবান, দুর্গাও ছিল ভগবান, লক্ষ্মীও ছিল ভগবান, গণেশও ভগবান, আর কে বাকি রইল? যাই হোক, যে যেখানে যে সবাই ভগবান। আমরা ভাবি কেউ যদি খুব বেশি পাওয়ারফুল ক্ষমতাবান কোনো একটা ব্যাপার হয় উনি ভগবান। হ্যাঁ, ভগবান হয়তো অনেকগুলো হতে পারে, মেবি হতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবান কেবলমাত্র একজন। তিনি কে? তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই না? চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর করে বলছেন, একলে ঈশ্বর কৃষ্ণ বাকি সব ভৃত্য, যারে জয়ছে নাচায় সে তৈছে করে নৃত্য। একমাত্র ভগবান, একমাত্র মালিক হচ্ছেন কৃষ্ণ। তিনি যাকে যা ইচ্ছা করে, যে নাটক বা যে যাত্রার যে রোলটা দেয়, সে সেই রোলটা করতে বাধ্য হয়, কিছু করার নেই। আপনাকে যখন একটা গরুর রোল করতে দেবে, আপনি যদি বলেন না আমি গরু হব না, আপনি হবেন না, মানে আপনার বাবা হবেন নাকি? যাও গরুর শরীরে ঢোকো, হাম্বা হাম্বা করো। তুমি ছাগল হও, ছাগলের শরীরে যান, ছাগলের মতো আচরণ করুন। কুকুর হও, কুকুরের মতো আচরণ করুন। মানুষ হও, কিসের মতো আচরণ করুন? উত্তর দেন, কথাবার্তা বলে না। খিদা লেগে গেছে খুব, একটাই প্রসাদ দিয়ে দেবো, একটাই খাতে বসে ভোগ লাগছে ভেতরে, কোনো চিন্তা নেই। আমাদের ইস্কন ভক্তদের দুর্নামাজে 3টে রাখান আমরা খেতে দিই, কিন্তু না, কথা দিচ্ছি একটাই বসে যাবো, ভোগ লাগছে ভেতরে। আগে ভাবি কথা বলে না হয়েছে, বুঝেছেন? গরমিতে চলে গেছে ভেতরে, গরমিতে খিদে পেয়ে গেছে, আপনাদেরও খিদা লাগছে, একটাকে প্রসাদ পেতে আরম্ভ করবেন। আর যাদের শুনতে ইচ্ছা করে বসবেন। কারণ দেখুন, দুরকম খাবার হয়, একটা হচ্ছে দেহের খাবার, যেটা খেয়ে হুষ্টপুষ্ট হয়, আর একটা হয় আত্মার খাবার। একটা কিসের খাবার? দেহের খাবার। একটা হচ্ছে আত্মার খাবার। দেহের খাবার ভাত, ডাল, তরি, তরকারি, সবজি যা আছে, এগুলো হচ্ছে দেহের খাবার, যেটা খেয়ে দেহ পরিপুষ্ট হয়। আর একটা হচ্ছে আত্মার খাবার। আত্মার খাবার কি? ভগবানের দিব্য নাম, এটা হচ্ছে আত্মার খাবার। এখন দেহের মধ্যে যদি আত্মা না থাকে, তাহলে দেহের কোনো দাম থাকবে? কি বাবা, দাম থাকবে? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? আপনি যদি মরে যান, তারপর আপনার প্যান্টুলনটা যদি খুলে নেওয়া হয়, তখন কিছু মনে থাকবে? খুলে দিলে আমার রেমন্ডের প্যান্ট বলবেন? কিচ্ছু করার নেই, কেননা সে না। তাহলে দেহের গুরুত্ব কোনটার বেশি? দেহের গুরুত্ব বেশি না আত্মার গুরুত্ব বেশি? 8 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছি, গাড়ি আছে, ড্রাইভার আছে, সব আছে, পেট্রোল মোবিল ভরি, গাড়ি চলবে? বলে হ্যাঁ চলবে, ঠেলবো। কতক্ষণ ঠেলবি রে ভাই? এখান থেকে কলকাতা ঠেলবি? ঠেল। তাহলে আপনি হয়তো এখান থেকে মোড় পর্যন্ত ঠেলবেন, তারপরে তো ঠেলবেন না, হাঁপিয়ে যাবেন গরমে, ঘাম ফেলে যা, তেল ফেল নিয়ে দিকে, বলবেন কিনা? সেই এই যে গাড়িতে তেল মারবেন তো গাড়ি চলবে, সেরকম দেহ চলবে কখন? যদি আত্মার খাবার দেন। বুঝেছেন? আমরা সবাই খাচ্ছি আর ড্রাইভারকে খেতে দিচ্ছি না। কদিন ড্রাইভারি করবে? জিজ্ঞেস করেন আমার ড্রাইভারকে, তোর বাবু বলছে সবাই খাবে, তোকে সারাদিন খেতে দেবে। আমি রেখে দিয়ে চলে গেল ঘর, পারলে অন্য কাউকে নিয়ে ভাত যাবে, বলবে কিনা? সেরকম এই দেহ একদিন আত্মা ছেড়ে চলে যাবে যদি আমরা কি করি? তার খাবার না দিই। কুকুরের দেহ পেলে কুকুরের মতো ঘেউ ঘেউ করবো, ছাগলে পেলে ভ্যাঁ ভ্যাঁ করবো, গরু পেলে হাম্বা হাম্বা করবো, বাঘ সিংহ বলে হালুম হালুম করবো। কিন্তু মানুষের আকার পেলাম, মানুষের দেহ পেলাম, কি করছি? মানুষের মতো কাজ করছি। তো মানুষ আকার হইলে কি হয়? করহ ভূতের কাম। কিসের কাম? ভূতের কাম। নহিলে বদনে কেননা বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। ভূত কি করে? উল্টো পাল্টা বকে, যা খুশি কাজ করে। বলে এর ঘাড় মটকে দেবো, বলে না, এর টিনের চাল উড়িয়ে দিয়ে চলে যাবো, ওই তাল গাছের ডগায় থাকবো। মানুষ এখানে থাকতে পারে? বলে সেরকম ভূতের মতো আমরা কাজ করছি।
দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিলি দুঃখ কহিবি কাহারে। এই মানব দেহ কেবলমাত্র কৃষ্ণ ভজন করার জন্য, আর সেই ভজন ছেড়ে দিয়ে যদি আমরা বাঘের রোল অভিনয় করি তাহলে কি হবে? ভগবান বড় দয়াময়, ভগবান সকলের মনের ইচ্ছা পূর্ণ করেন। তাই গীতায় ভগবান বলছেন 4th অধ্যায় 11 নম্বর শ্লোকে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং স্তৈব ভজাম্য। যে যেভাবে আমার চরণে আত্মসমর্পণ করে আমি তাকে সেইভাবে পুরস্কৃত করি। তাহলে আমি মানুষের মতো দেখতে হলাম আর কাজ করলাম অন্য জীবজন্তু পশুর মতো, বলেন কি হবে? মানুষের মতো দেখতে হলাম, বিড়ি টেনে মুখ দিয়ে ধোঁয়া ছেড়ে ছেড়ে আলা হয়ে না। ভগবান বলে কতদিন আর এই টানবি আর ধোঁয়া ছাড়বি, তার থেকে পরের জীবনে মিলে চিমনির ওপরে তোকে জন্ম দেবো, যত ধোঁয়া তোর নাকে মুখে সামনে পেছন চতুর্ধার দিয়ে ধোঁয়া ধোঁয়া, কোনো চিন্তা নেই। কারণ ভগবান বড় দয়াময়, যা করবেন ভগবান তাই করবেন। আর এই মনুষ্য শরীর কেবলমাত্র ভগবত ভজনের জন্য, আর অন্য কোনো শরীরে ভগবত ভজনের সুযোগ আমরা পাই না। তাকে দেখেন, আপনারা মানুষ বলে হরিনাম কথা শুনছেন, এই কুকুরটা সামনে দিয়ে ঘুরছে, ও শুনছে কি? কখন এরা খেতে আরম্ভ করবে জানি না, পাঁচগুলো করলে তুমি চেপে পুটে খাবো। ও মা খেতে গিয়ে শুনলাম গাছ পাটা, গাছ পাটা কোথায় পাটা? এ তো আমি পাটা বেঁধে গেলাম, এ তো চোর। গাছ পাটা বলে আমি পাটার মাংস হেঁপি গেলাম, যে দেখি গাছ পাটা মানে চোর, কুকুর মতো ছেড়ে পালাবে। কিন্তু মানুষ কি করবে? ভাববে এটা ভগবানের প্রসাদ, ভগবানের উচ্ছিষ্ট। সেই জন্য বারবার তিনি বলছেন, মূলপতিকে বলছেন, বলিতে লাগিলা তা সবারে মধুর উত্তর, শুনো বাপ সবার একই ঈশ্বর, নামমাত্র ভেদ করে হিন্দুয়ে জবনে, পরমার্থে এক কহে পুরাণে পুরাণে। এক শুদ্ধ নিত্য বস্তু অখণ্ড অব্যয়, পরিপূর্ণ হইয়া বইসে সবার হৃদয়। সেই প্রভু জানে জানে দেওয়ালের মন, সেই মতো কর্ম করে সকল ভুবন। সেই প্রভুর নাম গুণ সকল জগতে, বলেন সকলে মাত্র নিজ শাস্ত্র মতে। হে যে ঈশ্বর সে কোন সবার ভাব লয়, হিংসা করিলেই তাহার হিংসা হয়। এতে আমার যে ঈশ্বর জহেন, লওয়াছেন চিত্তে করি আমি জানতেন। হিন্দু কুলে কেহন যেন হইয়া ব্রাহ্মণ, আপনে আসিয়া হয় ইচ্ছায় জবন। শাস্ত্রে বলে মুচি সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সুচি মুচি হয় তুমি ব্রাহ্মণ পুত্র, অথচ তুমি কি করছো? ব্রাহ্মণের কর্ম করছো না। যজন যাজন পঠন পাঠন শাস্ত্র অধ্যয়ন এ হচ্ছে ব্রাহ্মণের কর্ম। কিন্তু দেখা গেল কি, তুমি সকালে বিড়ির পেছনে ফুঁ দিয়ে ছুটছো, দুপুর হলেই নেশা করতে ছুটছো, সন্ধ্যে হলেই মদের বদলে চুমুক মারছো। তাহলে তোমার কি ব্রাহ্মণের কর্ম হচ্ছে? তোমার তো যবনের থেকেও নিকৃষ্ট কর্ম হচ্ছে না? আর আমরা কি করছি? সংসারের মঙ্গলার্থে, বাড়ির মঙ্গলার্থে এই ধরনের ব্রহ্মবন্ধুদের নিজের মঙ্গলের জন্য দেখে নিয়ে আসছি। ওই জন্যই মহাপ্রভু জগতে এসেছেন, আর জগতের প্রত্যেকটা মানুষকে কৃপা করার জন্য তার বিভিন্ন রকমের এই আচরণ দিয়ে গেছে। ওই জন্যই বলে চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে ভাবে চমৎকার। মহাপ্রভু বলেছেন, কিবা শূদ্র কবে আসি, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরু হওয়ার যোগ্যতা অর্জন করার জন্য কি করতে হয়? যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হন, কৃষ্ণ কথা বলেন এবং কৃষ্ণের নির্দেশ মতো জীবনযাপন করেন, তিনি গুরু হওয়ার যোগ্যতা অর্জন করেন, তাই নাকি? তো সেই জন্য তিনি বলছেন কি, মহাশয় তুমি এবে করহ বিচার, যদি দোষ থাকে শাস্তি করহ আমার। তখন তিনি বলছেন, আমি তো আমার কথা বললাম, এখন তুমি মূল্যপতি, তুমি জমিদার বা তুমি রাজা, তুমি বিচার করো, যদি আমার কোনো দোষ থাকে তাহলে তুমি আমাকে শাস্তি বিধান করো। হরিদাস ঠাকুরের সুশব্দ বচন শুনিয়া সন্তোষ হইল সকল জবন। সবে এক পাপী কাজী মূল্যপতিরে বলিতে লাগিলা শাস্তি করহ ইহারে। সেখানে
দরবারে যারা উপস্থিত ছিলেন সবাই বললেন না না, হরিদাস যে কথাগুলো বলছে ঠিক আছে, ও তো কারোর কোনো ঝামেলাই নেই, ভগবানকে দিয়ে যা করাচ্ছে তো সেটুকুই করছেন, ভগবানের দিব্য নাম কীর্তন করছেন, সেটা লোকে কোনো শাস্তি দেন। কিন্তু কিছু কিছু শয়তান ব্যক্তি রয়েছে এই জগতে, কিন্তু সকলেই যে সৎ আদর্শবান ব্যক্তি হবেন তা নয়। কিছু শয়তান আছে, তাই জন্যই সৎ ব্যক্তিগুলোকে পরিচয় পাওয়া যায়, তাই না? তো সেই জন্য তিনি কি করলেন, রাজাকে বললেন না না, ওকে ছেড়ে দেওয়া যাবে না, ওর জন্য কিছু একটা শাস্তি বিচার করা। এই দুষ্ট আরো দুষ্ট করিবে অনেকে, যবন কুলেতে অহমিকা আনিবেকে, এ থেকে ইহার শাস্তি কর ভালো মতে, নহে বা আপন শাস্ত্র বলুক মুখেতে। কোন বলে মুল্লুকের প্রতি, আরে ভাই আপনার শাস্ত্র বলো তবে চিন্তা নাই, অন্যথা করিবে শাস্তি সব কাজীগণে, বলিবাও পাছে আর লঘু হইবা কানে। তুমি যদি এখনো সুযোগ সুবিধা আছে, তুমি যদি আবার এই ধর্মে ফিরে না আসো, তাহলে কি হবে? আশেপাশে সব কাজীরাই কিন্তু তোমার জন্য শাস্তির কথা চিন্তা করবে, তাহলে বা তুমি চিন্তা করো কি হবে। হরিদাস বলেন যে করানো ঈশ্বরে, তাহা বই আর কেউ করিতে না পারে, অপরাধ অনুরূপ যার যেই ফল, ঈশ্বরে সে করে ইহা জানি হো কেবল। তখন হরিদাস ঠাকুর বললেন যে তোমরা যদি চিন্তাও করো কোনো শাস্তি দান করবে, সেটা যদি ভগবান অনুমোদন করেন তবে সেটা শাস্তিতে রূপ পাবে, না হলে তোমরা সবাই যত চেষ্টাই করো কিছু হবে কি। চিন্তা করো, আলু জমিতে আলু লাগিয়ে দিয়ে আমরা তো অনেক চিন্তা করলাম যে আমরা কাটাতে যেন 10টা 15টা 20টা করে পাই, কত লোকের কত শখ, তাই না? ইচ্ছা মতো হচ্ছে হচ্ছে কি? আপনি যা চাইছেন সেটা কি হচ্ছে? বলেন হচ্ছে না কেন? না, ভগবান যেটা চাইছেন তার মধ্যে কিছু করার নেই, কিছু করার নেই, আপনি যত চেষ্টাই করেন। প্রচুর সার দেবো লগিয়ে দেবো, দমে সার লগিয়ে দিয়েছেন, ওভারডোজ হয়ে গেছে। এবার বলেন অনেকেই তো চাষিবাসী এলাকা, ওভারডোজ হয়ে গেলে কি হবে? আলু হবে না, হয়তো গাছ হবে, আমি জানি না যদি চাষবাস অতটা বেশি মনে হয় না, কিছু ভুল বললাম, হয়তো এরকমই হবে। তো যাই হোক, তিনি বলছেন খণ্ড খণ্ড হই দেহ যদি যায় প্রাণ, তবু আমি বদনে না ছাড়িব হরিনাম। আমরা এই লেকচারটা কিন্তু মারি হরিবল হরিবল করে, কিন্তু যখন সেই সময় বা সেই পরীক্ষা আসে তখন আর হরিবল নয়, তখন হরিকে দূর করে দিয়ে বলি অন্য কিছু নয়। এই করোনা পিরিয়ডই দেখুন, এই পাড়াতে যদি এখন একটা ভালো বিয়ে ঘর লাগে, বেশ বড় লোকের বাড়ি, সকালে খাসি, রাত্রিরে শোয়া, দিনের বেলা মুরগি, দুনিয়ার হচ্ছে, রইল ঝোলা চললো ভোলা, গলার মালা খোল, আগে নেমন্তন্ন বাড়ি খেয়ে আসি, কাল থেকে আবার মালা করে বাড়ি ভেঙে দেবো। আমাদের শহর বাজারে কত এরকম ঘরে দেখবো, একে তাকে সব মোটা দিচ্ছে, এই করছে তাই করছে, রাত হলেই ছুটছে অন্য কোনো জায়গায়, তাড়াতাড়ি ফেলে দিয়ে তাড়াতাড়ি ফেলে দিয়ে খেয়ে পালিয়েছে। তোমরা একটু ছবি দাও, থানাতে বলো স্যার বাস স্ট্যান্ডের এখানটা খুব জ্বালাতন করছে, তোমরা পুলিশগুলো যদি না করো কি হবে। সেই জন্য বলছে শুনিয়া তাহার বাক্য মুল্লুকের প্রতি, জিজ্ঞাসিলে এবে কি করিবা ইহার প্রতি। কাজী বলে 22 বাজারে বেরি মারি, প্রাণ লহ আর কিছু বিচার না করি। কাজী বললো আর কিছু করতে হবে না, যা জ্বালাতন করেছে ওকে ঠেঙিয়ে মেরে দাও, 22 বাজারে নিয়ে যাক, মরে যাক, মরে গেলে ঝামেলা থাকবে না। কিন্তু হরিদাস ঠাকুর কিছুক্ষণ আগে কি বলেছে, কৃষ্ণের যদি ইচ্ছা হয় সবকিছু হবে, আর কৃষ্ণ যদি ইচ্ছা না করে কিছু করার নেই, যত চেষ্টাই করে কিছু করার নেই। ঠিক আছে, এবার হরিদাসকে 22 বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। ভাই সকলে ডাকি তর্জি করি কহে, এমত মরিবি যেন প্রাণ নাহি রহে। তখন ওই সেনাদলকে বললো এমন মার মারবি যেন প্রাণ না থাকে, যতক্ষণ না দেহ থেকে প্রাণ বেরোয় মারা থামাবি না। কেন? হরিদাস ঠাকুর কি করেছিল? শুধু হরিনাম করেছিল, তার জন্য মার্ডার করার মতো পরিস্থিতি তার জীবনে চলে এলো। হ্যাঁ, আর আমরা একটু করছি, যদি একটু বাঁকা টাকা হয়ে যায় আমাদের কিন্তু অন্য কিছু চিন্তা ভাবনা হয়। মুসলমান হোক হিন্দু পরের কথা, ভক্তি জীবনে এসেছো, কেউ হয়তো একটু বাঁকা টাকার কথা বললো, তুমি হয়তো খেতে বসে আজকে একটা জায়গায় 2 এঁচড় খেয়ে ফেলে, তার পাশে হয়তো কৃষ্ণ বসে বলে গেল আর কালে কচু খাওয়া করছে না, বাবার কালে এঁচড় খায় না, আচ্ছা তাহলে ব্যাস আমাদের হয়ে গেলে একদম মুখ ভর্তি রাগ। হ্যাঁ,
বাজে লোক, খাওয়া না যাওয়া, সামান্য একটু কথাতে আমরা কত রেগে যাই, তাই না? হরিদাস ঠাকুর হরিনাম করতেন বলে তার উপরে কি শাস্তি হলো না, এমন মার মারবে যতক্ষণ না দেহ থেকে প্রাণ বেরিয়ে যায়। বলো কে রাজি আছে এই শাস্তিটা? নিয়ে যাও মাঠের মাঝে, দুঘা মারলেই ছুটে পড়বে, কোন দিক দিয়ে কোন বাগান দিয়ে ছুটে খুঁজে পাবে না, তোমার এখানেই ধরতে হবে। যাই হোক, জবন হইয়া যেই হিন্দুয়ানি করে, প্রাণান্তে হইলে এশেষ পাপ হইবে তারে। পাপীর বচনে সেই পাপী আজ্ঞা দিল, দুষ্টগণে আসি হরি দাসের ধরিল। বাজারে বাজারে সব বেরি দুষ্টগণে, মারে সে নির্জীব করি মহাক্রোধ মনে। সে বাজারে নিয়ে গিয়ে হরিদাসকে দমে মারছে, আর কিছু লোক আছে বেশ আনন্দ লাগে দেখতে, তাই না? দেখবে একটা মোটরসাইকেলের সঙ্গে লরির ধাক্কা লেগে দুজনেই রক্তাক্ত হয়ে ছটকাচ্ছে, আশেপাশে লোক বগলে হাত দিয়ে, পকেটে হাত দিয়ে, মোবাইলে হাত দিয়ে ভিডিও করতে ব্যস্ত, কিন্তু যারা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে তাদের তুলে নিয়ে গিয়ে অন্তত হসপিটালাইজেশন করি, তাতে হাদিস নিয়ে পুলিশ কেস হয়ে যাবে। মানুষের জীবনটাকে না পুলিশ কেস হয়। আচ্ছা না, মানুষ এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যাক, দেখো আগে তার ভিডিও তুলে যদি এখন ফেসবুকে ছেড়ে দিতে পারি, পোস্ট লাইভ যদি হয়ে যায় এক গাদা, বিশাল ব্যাপার। খবরের চ্যানেল তাকে ফোন করে বলে, ভাই কত টাকা নেবে, ভিডিও ক্লিপটা আমাকে দাও, আর একটা ইনকামও হবে, যে মরছে বলো, অসুবিধা। তাই যখন তাকে মারছে সকলে বেরি করে দাঁড়িয়ে দেখছেন, আর হরিদাস কি করেছেন? কৃষ্ণ কৃষ্ণ স্মরণ করেন হরিদাস, নামানন্দে দেহ দুঃখ না হয় প্রকাশ। কৃষ্ণের নাম মুখে উচ্চারণ করতে করতে সেই মার খাচ্ছেন, আর তার নামের আনন্দে দেহে আর দুঃখ প্রকাশ হচ্ছে না। দেখি হরিদাস দেহে অত্যন্ত প্রহার, সুজন সকল দুঃখ ভাবে অপার। কেহ বলে উৎসন্ন হবে সর্বরাজ্য, সে নিমিত্ত সুজনের করে হেন কার্য। সবাই তার খারাপ মানুষ নয়, দু একজন ভালো মানুষও আছে। আহারে একে কেন মারছে, একটু নাম করছে বলে যে মারতে হবে, ধরতে হবে, গোটা সমাজ আর দুঃসন্নে চলে যাবে ইত্যাদি বলে। রাজার উজিরের কেহ সাপে ক্রোধ মনে, মারামারি করিতে উঠে কোন জনে। কেহ গিয়া জবনের পায়ে ধরে, কিছু দিব অল্প করি মারো ঘরে। কেউ কেউ ওই সিপাহীদের, আর কি হবে এক মিনিট, কেউ কেউ ওই সিপাহীদের পা ধরেন, আর পা ধরে প্রার্থনা করেন যে ওকে বেশি মেরো না, কিছু পয়সা না দিচ্ছি, কম মারো। কিন্তু তাদের তো শুনলে চলবে না, মল্লুপতি নির্দেশ দিয়েছেন যে মারতে মারতে ওকে মেরে দেবে, মেরে ডেড বডিটা আমাকে না দেখা। এইভাবে হরিদাস মার খেতে থাকে, কিন্তু প্রাণ আর বেরোয় না কৃষ্ণের কৃপায়। তখন হরিদাস নিজে কৃপা করে বলেন যে তোমরা দাঁড়াও, তোমরা আমাকে মেরে আমাকে মারতে পারবে না, কারণ কৃষ্ণের ইচ্ছা না হলে আমার কিছু হবে না। তখন হরিদাস নিজে কৃষ্ণের কাছে প্রার্থনা করেন, এবার নিজে স্বেচ্ছায় এই দেহত্যাগ করেন। তখন হরিদাসের প্রাণহীন দেহ তারা কাজীকে দেখায়, এবং কাজী নিজে এসে গঙ্গায় ভাসিয়ে দেয়। আর দেহ ভাসতে ভাসতে গিয়ে শান্তিপুরের পাশে একটি গ্রাম আছে ফুলিয়া, এখন আর গ্রাম নেই, শহর হয়ে গেছে। তো সেই ফুলিয়ার নদী তীরে আটকায়, আর আবার কিছুক্ষণ পর হরিদাসের দেহে প্রাণ ফিরে আসে। সে আবার এই নদীর চরে বসে সেই মহাহরিনাম সংকীর্তন করে, এবং ধীরে ধীরে মহাপ্রভুর সঙ্গ হয়। এবং পরবর্তীকালে তিনি মহাপ্রভুর কৃপায় কি করেন, পুরীতে তার একটি আস্তানা হয় মহাপ্রভুর পাশে, যেটাকে হরিদাস ঠাকুরের সিদ্ধ বকুল বলে। যারা পুরী গেছেন, হরিদাস ঠাকুর সেখানে ভগবানের নাম উচ্চারণ করতেন। আর স্বয়ং মহাপ্রভু যিনি সচল জগন্নাথ, মন্দিরে রয়েছে যে জগন্নাথ সেটা অচল জগন্নাথ, চলাফেরা করে না। আর চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সচল জগন্নাথ। সেই জগন্নাথ প্রত্যেক দিন হেঁটে চলে আসতো হরিদাসের কাছে, মর্নিং ওয়াক করতে বেরিয়ে হরিদাসের দর্শন দিত, আর নিজে প্রসাদ খেয়ে নিজের উচ্ছিষ্ট তিনি হরিদাস ঠাকুরকে পাওয়াতেন। এইভাবে হরিদাস ঠাকুর কি করলেন, মহাপ্রভুর কৃপা পেলেন। মহাপ্রভু তার দাঁতন হরিদাসের সামনে পুঁতে দিল, এবং মুহূর্তের মধ্যে সেই দাঁতন থেকে একটি কি গাছ হলো, কি গাছ, বকুল গাছ। এবং এমন ভাবে হরিনাম জপ করত, সেই বকুল গাছ হরিনাম শুনতে শুনতে সে সিদ্ধি লাভ করলো। সিদ্ধি লাভ করে কি হলো, শুধু উপরে ছালটা রইল, ভেতরে শ্বাস বলে কিছু, গাছে কাটলে দেখা যায় না মাঝে একটা শ্বাস থাকে কালো রঙের,
হ্যাঁ, সেই বকুল গাছের মাঝে কোনো শ্বাস নেই। হরিদাস ঠাকুরের মুখে হরিনাম শ্রবণ করে শুধু ছাল রইল। এই করতে করতে পরবর্তীকালে হরিদাস ঠাকুর মহাপ্রভুর অন্তর্ধানের কথা বুঝলেন। তখন তিনি মহাপ্রভুর কাছে সারা জীবন হরিনাম করার জন্য তিনি কিছু প্রার্থনা করলেন। বললেন, প্রভু, আমি তো কোনোদিন আপনার কাছে কিছু চাইনি, তবে আমি এখন বুঝতে পারছি আপনি যদি আমার আগে দেহত্যাগ করেন তাহলে আমি আপনার বিরহে থাকতে পারবো না, বাঁচতে পারবো না। তাই আমি চাই আপনার আগে দেহত্যাগ করতে। তাই আপনি আমাকে সারা জীবনের মাইনে স্বরূপ 3টে জিনিস দেন। কি চেয়েছিল? নয়নে হেরিমু তোমার ওচাঁদ বদন, হৃদয়ে ধরিমু তোমার ও রাঙা চরণ, মুখে উচ্চারিমু শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, প্রভু মুই এইভাবে ছাড়িব করা। আমি এই চোখ দিয়ে তোমার ওই সুন্দর চাঁদ মুখ দর্শন করব, আর তোমার এই রাঙা চরণ আমি আমার হৃদয়ে ধারণ করব, আর আমি মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে দেহত্যাগ করব। মহাপ্রভু তার এই মনোবাঞ্ছা পূরণ করেছিলেন এবং পরবর্তীকালে সমুদ্রের তীরে হরিদাস ঠাকুরের দেহকে সমাধিস্থ করেছিলেন এবং ঘোষণা করেছিলেন, আজ থেকে এই সমুদ্র মহাসমুদ্রে বা মহা তীর্থে পরিণত হবে। এবং মহাপ্রভু নিজে শব্দ শান্তি করেছিলেন, ভিক্ষা করে সবার কাছ থেকে প্রসাদ নিয়ে এসে হরিদাস ঠাকুরের জন্য সকলকে প্রসাদ পাইয়েছিলেন। এবং হরিদাস ঠাকুরের এত কিছু হলো কিসের জন্য? কেবলমাত্র এই কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার জন্য। তাই আপনাদের সকলের চরণ অনুরোধ, যারা এখনো পর্যন্ত হরিনাম জপ করেন না, কৃপা করে জপ করতে আরম্ভ করুন। জপ করলেই আপনাকে মাছ মাংস খাওয়া ছাড়তে হবে না, পেঁয়াজ রসুন বিড়ি সিগারেট মদ কিচ্ছু ছাড়তে হবে না। আপনি শুধু জপটা আরম্ভ করুন। ধীরে ধীরে এই জপের কৃপাতেই দেখবেন সব কিছু দূরে চলে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এখন